আমরা তো জানি ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। আজকে কোথায় আইছি হ্যাঁ কাউরে কম না। আমার যারা অডিয়েন্স আছে হৃদয় বাগেরহাটের ভাই বোনরা সকলেই চিনতে পারবে আমি কোথায় আইছি। আমি এখন আছি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজে, মোরলগঞ্জ। যাক, ভুলবশত কইয়েই দিলাম। তো আজকে দেখবো মোরলগঞ্জের শহর ঘুরিয়ে ফুরিয়ে দেখবো। তো সবাই ভিডিওটা দেখবেন, সুন্দরভাবে শেয়ার মিয়ার করিয়ে দেবেন। সবার কাছে অনুরোধ থাকলো, আর যারা নতুন দেখতে আছেন অবশ্যই মনে হইয়া মোর হৃদয় বাগেরহাট পেজটা ফলো দিয়ে দেবেন, সবার কাছে রিকোয়েস্ট রইল। তো চলেন এখন আমরা মোরলগঞ্জের শহরটা একটু ঘুরিয়ে ফুরিয়ে দেখি। সবাই দেখতে থাকেন আর ভিডিওটা শেয়ার করে দিন। তো চলেন ঘুরিয়ে আসি। প্রিয় ভিউয়ার্স, যারা ডাইলি লবণ দেন নাই দিয়ে একটু বন, আজকে মোরলগঞ্জ শহর ঘুরিয়ে ফুরিয়ে দেখামোয়ানে। তো আমি এই যে কেবল হবায় ফেরিটা পার হইছি, মানে ফেরি না ট্রলারে পার হইছি। ফেরি এপার ছিল, যার কারণে আমার দেরি হতে সহ্য হয় না। তো চিন্তা করলাম যে ফেরি আইতে গেলে মেলা দেরি হবে, ফিরি যাওয়ার দরকার নাই, হ্যাঁ চাইতে ট্রলারে 30 টাকা দিয়ে পার হইয়ে যাই। মোটরসাইকেল লইয়া আর কি 30 টাকা দিয়া পার হইয়ে আইছি। তো এখন আমি যাচ্ছি মোরলগঞ্জ ওই বাস স্ট্যান্ডের দিকে। এর ফাঁকে মাঝখানে কি দেখি আছে হিয়ে দেখামোয়ানে, আপনারা সুন্দর মতো দেখেন। আর এদিকে যারা যারা আছেন আমার প্রাণপ্রিয় ভাই ব্রাদার বোনেরা, সবাই দয়া করিয়া ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিয়েন। তো এই যে প্রথমে আইয়েই ডাইন হাতে একেবারে সুন্দর মতো সাজাই গোছাই রাখছে মোরলগঞ্জ থানা। খুবই মনোমুগ্ধকর লাগতেছে। আজকে ভিতরে গেলাম না, কারণ আজকে শুক্রবারের দিন, যাইয়ে কাউরে ডিস্টার্ব করবো না। তো এই মোরলগঞ্জ থানার ওসি সাহেব কিন্তু আমার খুবই প্রিয় একজন মানুষ। আর এই যে আউলিয়া কালাসানের মাজার শরীফ, ওখানেও আজকে আমি যাব না, কারণ আজকে আমার হাতে সময় খুবই স্বল্প। কারণ আমি যাব মোরলগঞ্জ শহরের ভিতর কি দেখি আছে এইটা একটু দেখানোর চেষ্টা করব। কারণ আমাগো বাগেরহাটের সবাই আমার কাছে অনুরোধ করছে, অনেকভাবে বিনীত অনুরোধ করছে যে মোরলগঞ্জ শহরটা যাতে আমি একটু সুন্দর মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতে পারি। তো আজকে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব মোরলগঞ্জ শহরটা এবং মোরলগঞ্জে কি কি আছে। তো এক ভিডিওতে যদি আমি সব তুলে ধরতে যাই তাহলে সিনেমা হয়ে যাইবে, যার কারণে আমি চেষ্টা করতে আসছি মিনিমাম যতটুকু সম্ভব তুলে ধরার, ততটুকু আমি আজকে তুলে ধরবো। তো যাই হোক, যদি কিছু বাদ পড়িয়ে থাকে আপনারা কমেন্টে দয়া করিয়া জানাবেন যারা এই এলাকার আছে। তো এই যে এখানে সুন্দর একটা মিনি পার্ক আছে, শেখ রাসেল মিনি পার্ক, খুবই মনোমুগ্ধকর। এটারও আজকে আমি ভিতরে যাব না, কারণ আমার ভিতরে যাওয়া মানা আজকের জন্য। তো এর পরবর্তী যেদিন আসবো সেদিন আমি ভিতরে ঢুকিয়া সব দেখাবো। তো এই যে এখানে একটা স্মৃতিসৌধ বানাইছে সবার শ্রদ্ধেয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফটোটা একটু বড়, আরো শেখ তন্ময় সাহেবের ছবি আছে, আরো অনেকের ছবি আছে। বিস্তারিত আরো পরে আমি আলোচনা করব, আগে আর একটু সামনের দিকে যাই। তো এই এলাকার বেশিরভাগ আমার অডিয়েন্স আছেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, বাগেরহাট সদর বা আমি যেখানের ভিডিও দেই না কেন সবাই দেখেন। তো কিছুদিন আগে এই ব্রিজের উপর ফাটা পড়ছিল না, ওই একটা বাস এসে পড়ছিল, যার কারণে কিন্তু অনেকদিন এইখানে কয়েকদিন আর কি গাড়ি যাতায়াত বন্ধ আছিল। তো এটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে, মোটামুটি পরিবেশটা শান্ত। তো আমি আইছিলাম হচ্ছে শুক্রবারের দিন, গত শুক্রবার, ঠিক ঠাড়াবাঙ্গা রোদ পড়ছে, ঠিক সেই সময় প্রচন্ড গরম, আমি একদম ঘাইমে একাকার। তারপরেও আমার চিন্তা করছি যে যেহেতু দর্শক আমার কাছে ভিডিও দেখতে চাইছে, আমি এই ভিডিও করবই, যতই কষ্ট হোক এই ভিডিও আমি করে নিয়ে যাবই। তো এই যে আমি কিন্তু একেবারে বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে গিয়েছি ফিরায়। খুবই মনোমুগ্ধকর মোরলগঞ্জ, আমার খুবই প্রিয় একটা এলাকা। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স, তো খুবই মনোমুগ্ধকর, যেটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। আর এটা হচ্ছে বাগেরহাট এই মোরলগঞ্জ মডেল মসজিদ, এখনো নির্মাণ কাজ চলতে আছে, এখনো সম্পূর্ণ হয় নাই। আর এখানে যে পুরনো যে মসজিদটা আসলে সেটা এখনো আছে। তো যাই হোক, এই যে আমি এখন এই যে 3 রাস্তার মোড়ে চলে আইছি, সোজা চলে গেছে রায়েন্দা শরণখোলা, একদম সোজা নাক বরাবর গেলে পাবেন। আর বামে ঢুকছে শহর। তো এই বাম কুল দিয়ে একটা রাস্তা গেছে, আবার ডাইন কুল দিয়ে একটা রাস্তা গেছে। তা আমি এর আগে অনেক আগে আইছি, যার কারণে আমার ঠিক মনে নাই কোন কোন কুল দিয়ে গেলে সহজ হইবে, যার কারণে আমি কিন্তু ডান কুল দিয়ে ঢুকে পড়ছি।
তো যাই হোক, দেখুলতেই যাই, আমার ভিডিও হবে আর পুরো এলাকাটা আমি তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক, খুবই মনোমুগ্ধকর। কিন্তু এখানে এই অবস্থা কেন, এইটা দেখে কিন্তু আমার খুবই বিরক্ত। কারণ এই অবস্থা দেখা যায় বেশিরভাগ নারায়ণগঞ্জ এলাকায় গেলে, ঢাকা নারায়ণগঞ্জ এলাকায় গেলে, যে রাস্তার আবড়া থাবড়া অবস্থা, রাস্তার পাশে শাক কচু যে যা পারছে নিয়ে বসে রয়েছে। এখানেও কিন্তু ঠিক সেরকমই একটা অবস্থা। তো সবাই হয়তো অবাক হইতে পারেন যে আজকে আমি কেন মোড়লগঞ্জের ভাষায় কথা কইতে আছি। এর একটা কারণ আছে, কারণ যাতে এই এলাকার মানুষ যাতে কথা তাদের বুঝতে খুবই সহজ হয়, যার কারণে কিন্তু আমি এই পথ অবলম্বন করতে আছি। তো এই যে মোড়লগঞ্জ শহরের ভিতরে আমি ভক করে ঢুকে পড়ছি। তো আমি যদিও ওই বলছিলাম যে অনেক আগে আইছি, তখন এই শহরের অবস্থা এরকম আসছিল না, খুবই একটু গ্রাম্য টাইপের ছিল। তো যাই হোক, অনেকদিন পর আইছি। তো এই যে এবার আইছি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজে। খুবই মনোমুগ্ধকর গেটখান দেখে আমি আবেগ আপ্লুত। আর বিশেষ করে কলেজের ভিতরের যে মাঠ আর চারপাশে সাজাইনিয়া যে বিল্ডিং গুলা, এ তো সত্যি আমি মানে আমার মনটাই ভরকি গেছে। তা যাই হোক, খুবই মনোমুগ্ধকর একটা কলেজ। যিনি করছেন হয়তো ওনার নাম সিরাজ উদ্দিন। তো আমি ওনার দীর্ঘ আয়ু কামনা করি। আমি যদিও জানি না যে উনি বেঁচে আছেন কিনা। তো যাই হোক, আপনারা যারা এখানে আছেন কমেন্টে জানাবেন। তো যদিও এই মোড়লগঞ্জে আমি ব্লগ ভিডিও সুবাদে প্রথম দিন, এই যে এখানে একটা মসজিদও আছে, সিরাজউদ্দিন মেমোরিয়াল মসজিদ, জামে মসজিদ। আর এবার আমি আরেকটু সামনের দিকে যাই, দেখি কি আছে। এখানে একটি মোড়লগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। গেটখান কিন্তু খুবই মনোমুগ্ধকর। তারপরে এই যে এখানে আছে পৌরসভা ভবন। গেটখান দেখলেই কিন্তু চাইয়ে থাকতে ইচ্ছা করে, খুবই সুন্দর। প্রশংসার কোনো তুলনাই নাই, আমি প্রশংসা করে শেষ করতে পারবো না। যে মোড়লগঞ্জ এত উন্নত কবে হইলে এইটা আমি কল্পনাও করতে পারি নাই। কারণ আমি সেই যখন ওই 2006 সালে আইছিলাম, সেই সময় এত উন্নত কখনোই ছিল না। তখন দোকানপাট আসছিল দোতলা টিনের ঘরের, কাঠপাটের। খুবই তখন একটা পরিবেশটা ছিল অন্যরকম, আর এখন পরিবেশটা হয়ে গেছে অন্যরকম। চারিপাশে খালি বিল্ডিং আর বিল্ডিং তলাই গেছে। তো যাই হোক, খুব উন্নত দেখে আমার খুব ভালো লাগতে আছে যে বাগেরহাটের যে থানাগুলা এত উন্নত হয়ে গেছে যে আমাকে বাগেরহাটের সদরকেও পিছনে ফেলে দেবে এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি যাইতে আছি। তবে আর একটা বিষয় আমাকে খুবই অবাক করছে, সেটা হচ্ছে যে শুক্রবারের দিন আমাকে বাগেরহাট সদরের মার্কেটগুলোতে ঢুকলে দেখবেন একদম কিচ্ছু নাই, চারিদিকে ফাঁকা আর ফাঁকা। আর মোড়লগঞ্জে আইয়া এইটা আমি কি দেখলাম, শুক্রবারের দিন এখন ঠিক ঘড়ির কাঁটায় 11:30 থেকে 12:15 বাজে। তো এই সময় আইসাও দেখছি যে সব খোলা, একদম ফাঁকা। তো সবাই খুব কেনা বেচা করতে আছে, মার্কেট খুঁজিয়ে রাখছে। খুব সুন্দর একটা পরিবেশ। আর শুক্রবারে বাগেরহাটে ঢুকলে মনে হয় যে কেমন যেন একদম ফাঁকা ময়দান, কিছু নাই এরকম মনে হয়। টুকটাক টুকিটাকি 2-1টা দোকানপাট খোলা থাকে মার্কেটের। কিন্তু মোড়লগঞ্জের এই জিনিসটা দেখা কিন্তু আমার খুবই ভালো লাগতে আছে যে এটা কিন্তু সব জায়গায় হওয়া উচিত, যে শুক্রবারের দিন একদম বিছনা খাতা নিয়ে আরাম করে ঘুমাইলে মানুষ কেনা বেচা করবে কেমন তারা। তো যাই হোক, এটা খুবই ভালো। শুক্রবারের দিনও মার্কেট টার্কেট খোলা থাকে। মানুষ প্রয়োজনে যাগো সরকারি চাকরিজীবী, তারা একটু শুক্রবারের দিন কেনাকাটা করবে, সব যদি বন্ধ থাকে তাইলে কেমনে হয়। তো যাই হোক, এবার আমি যাব কিন্তু এই যে মোড়লগঞ্জের মেইন যে খেয়াঘাট, যেখান থেকে মানুষ আর কি আদান প্রদান হয় এপার ওপার, সেখানে এই যে মোড়লগঞ্জের খেয়াঘাট। তো আমি এবার মোড়লগঞ্জের খেয়াঘাটের নদীর পাড়ে যে এই রাস্তাটা একটা আছে, ওই যে ঢালাই রাস্তা যাকে বলে, সেই রাস্তা দিয়ে একটু বাজারের চারিপাশটা একটা ঘুরন দিয়ে আমো। তো এইখানের পরিবেশটা কেমন একটু দেখানোর চেষ্টা করব। তবে মোড়লগঞ্জের এই যে যে নদীটা, পানগুছি নদীটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। যদি সময় থাকতো আমি ওই একখান নৌকা নিয়ে একটু খুঁজে আইতাম। তো যাই হোক, এইখানে কিন্তু আমি এই মোড়লগঞ্জ নদীর এই পানগুছির নদীর ইলিশ মাছও খাইছি অনেক আগে। তো এখন ইলিশ মাছ হয়তো এরকম পাওয়াও যাইবে না আর খাওয়াও হইবে না। তো
বিশেষ করে এবার একটু মোড়লগঞ্জের হোটেলের কথা কই। মোড়লগঞ্জের সব ঠিকঠাক, আমার কাছে সব খুব ভালো লাগছে। এই জায়গা কিন্তু মোড়লগঞ্জের মাছের হাট, আমাকে যেমন ওই বাগেরহাট সদরে নদীর পাড় ঘেঁষেই মাছের হাট আছে, এইটাও কিন্তু মোড়লগঞ্জের সেই ঐতিহ্যবাহী মাছের হাট। তো শুক্রবারের দিন দুপুরবেলা 12টা বাজে, 12:15 বাজে, এই সময়ও কিন্তু বেশ জাঁকজমকপূর্ণ। তো যাই হোক, যেটা কইতেছিলাম যে আমাকে ওই বাগেরহাট কিন্তু এরকম খুবই মনোমুগ্ধকর। তো মোড়লগঞ্জের সব ঠিক আছে, আমার কাছে সব খুব ভালো লাগছে, কিন্তু একটা বিষয় যেটা, তো এই জায়গায় ইয়া এক ভাই পিছন থেকে আচমকা ডাক দিল যে ভাই আপনার লগে এক সেলফি তুল মধ্যেই কি কয় শুনে লই। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন? দেখি আপনার ভাই। ঠিক আছে ভাই, দয়া করবেন আসতে। দেন হেলমেট খুলি তাহলে। চা এখন আর খাবো না, আমরা একটু আগে ঘুরি, ভিডিওটা নিই। থাকে না? তো এই ভাই আমার কন্টেন্টগুলো দেখে, যার কারণে কিন্তু সে আমার পিছন থেকে দেখেই চিনে ফেলছে যে আমি হৃদয়ের বাগেরহাট আইসি এগো এলাকায় তুলে ধরতে। তো সে কিন্তু আচমকা আমারে ডাক দিছে, আর আমি কিন্তু হঠাৎ করে দাঁড়াই গেছি, কারণ আমার অডিয়েন্স ভক্তগো সবসময় আমি আবদার মেটাই রাখি। তো যারা আছে তারা কিন্তু এটা খুব ভালো করে জানে যে আমি যে ছবি তুলতে চাই মন লাগে, আমি কিন্তু কখনো না করি না, কারণ আমি অহংকারী মানুষ না। তো যাই হোক, শহরটা একটা চক্কর মক্কর দিলাম। এবার আগে ডান দিকে গেছিলাম ঘাটের দিকে, এবার বাম দিকে যাই, দেখা যাক কোথায় কি আছে। তো আমি খুবই অবাক যে মার্কেট যেখানে যা সব খোলা ফকফকা। তবে মোড়লগঞ্জ শহরে আইসা আমার একটা জিনিস খুবই আফসোস থেকে গেছে যে আমি ভালো হোটেল পাই নাই, আমার খাওয়াটা জুত হয় নাই। আমি যে হোটেলে গেছি খাইতে, সেই হোটেলের খাবারটা একদমই নাথাড়। সেটা আমি বলি নাই, সেটা বলতে আমার সাথে আব্দুল্লাহ আসলে, আব্দুল্লাহ খাইয়ে বলছে যে ভাই এই খাবারটা এক নাথাড়। কারণ মানে এরকম খাওয়ান আমরা কোনো জায়গায় হোটেলে এরকম পাই নাই, একদমই বাজে খাবার। তো যারা আপনারা মোড়লগঞ্জের আছেন, তাগো ওই যারা হোটেল ব্যবসা করেন, আপনারা পাকের অবস্থাটা একটু ভালো করবেন। আপনারা দরকার হয় প্রয়োজনে ঢাকা থেকে ব্যবস্থা আনবেন, না হইলে বাগেরহাট থেকে ব্যবস্থা আনবেন। একটু পাকের যদি খাবার যদি ভালো হয়, আপনাকে এলাকায় লোক আইয়ে কিন্তু সুনাম কবে। তবে যাই হোক, এখানে হয়তো বাইরের লোক খুবই কম আসে, এলাকার লোকের জন্য ঠিক আছে, বেটার। তো আমার কাছে আমার ব্যক্তিগত মতামত, তবে আপনারা কেউ রাগ করিবেন না। তো যাই হোক, এখন আমি যাইতে আছি মোড়লগঞ্জের আর একটা রোডে, এই যে একটা খাল গেছে, খালের পার হইয়া এপারও কিন্তু অনেক কিছু আছে, খাল পার যাইতে রাস্তা গেছে। তো এই পার কিন্তু মানে আমি যখন আইছিলাম আগে, সেকালে কিন্তু যে অবস্থায় ছিল মোটামুটি উন্নতি হয়েছে, বিল্ডিং ফিল্ডিং হয়ে বসে গিয়েছে। আগে কিন্তু অনেক কাঠপাটের দোকান ছিল, এদিকে অনেক হোটেল ছিল, মানে খুব একটা ইজি অবস্থা ছিল সেই সময়। কিন্তু মানে অন্যরকম একটা মজা ছিল, কিন্তু সেই মজাটা কেমন পাইতে আসি না, মনে হয় আড়াই গেছে। তো যাই হোক, এবার একটু এখানে আর কি আছে এগুলো একটু দেখি। এই যে এখানে একটা স্মৃতিসৌধ লিস্ট করে রাখছে, কারণ এই পানগুছি নদীতে অনেকে জীবন হারাইছে ট্রলার ডুবিতে, সেই জন্য তাদের একটা লিস্ট করে টানাই রাখছে। এটা খুবই সুন্দর, আমি প্রশংসা করি। তো এইখানে মনে হয় পোস্ট অফিস জামে মসজিদ, আমার যেটা আমি যতটুকু জানি। মসজিদটা কিন্তু খুবই মনোমুগ্ধকর, আর মসজিদের সামনে যে পুষ্কুনিটা, এটা কিন্তু আরো মনোমুগ্ধকর। আর ওই পুকুরের ওই পাড়েই আছে ওইখানে একটা পুলিশের কোয়ার্টার, ওইটা হয়তো টুরিস্ট পুলিশের কোয়ার্টার যতটুকু দেখছি। তো যাই হোক, অতটা শিওর না। তো এই মোড়লগঞ্জের হয়তো যদি আমি পুরা মোড়লগঞ্জ এলাকা যদি তুলে ধরতে যাই, হলে হয়তো একটা ব্লগ ভিডিওতে সম্ভব না, হলে এটি ব্লগ ভিডিও তা থাকবে না, এইটি হয়ে যাইবে সিনেমা। তো যাই হোক, আমি যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করতে আছি। অলরেডি ভিডিও 14 মিনিট অতিক্রম করছে, আমি চাইতে আছি এই ভিডিওটা 16 মিনিটের ভিতর শেষ করতে, তারপরে অনেক কিছু বাদ থেকে যাইবে, এটা আমি জানি। তো যাই হোক, আপনারা কেউ রাগ করবেন না, আপনারা এই ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করে দেবেন। যারা নতুন দেখতে আসছেন, আমার হৃদয়ের বাগেরহাট পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন।
আর এই এলাকার আর কি কি বাদ পড়ছে সেইগুলো একটু আপনারা দয়া করে কমেন্টে জানাইবেন। আমি আবারও আসবো আপনাকে মোড়লগঞ্জে ভিডিও করতে, এবং যেগুলো বাদ পড়ছে সেইগুলো তুলে ধরবো, কারণ মোড়লগঞ্জ এলাকাটা আমার কিন্তু খুবই খুবই প্রিয়। আবারও কইলাম, এই কারণে মোড়লগঞ্জে আমি কিন্তু বারবার ছুটে আসি। এর আগে মোড়লগঞ্জের নদীর ওপার অনেক ইউনিয়নের ভিডিও দিছি, গ্রামের ভিডিও দিছি, যেগুলো সবাই প্রচুর আকারে শেয়ার করছেন। আর আজকে যদি মোড়লগঞ্জের ভিডিও শেয়ার না করেন তাইলে কিন্তু আপনারা দায়ী থেকে যাইবেন। তো যাই হোক, মোড়লগঞ্জ শহরের ইজি বিজি রাস্তা করতে করতে আমার মাথায় জ্বালা উঠে গেছে। তো এরপরেও আজকের এই ভিডিওটা 16 মিনিটে শেষ করার পরেও অনেক ভিডিও থেকে যাইবে, যেগুলো পরবর্তীতে আমি আস্তে আস্তে আরো একটা ভিডিও দিব, সেই ভিডিওতে দিয়ে দিব আর কোথায় কোথায় বাদ পড়ছে কি দেখি। তো যাই হোক, এই ভিডিওটা আজকে আর দীর্ঘ করবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আবার ঠাডাভাঙ্গা রোদ মাথায় নিয়ে আপনাকে এলাকায় আসতে পারি আর এরকম ভিডিও করে নিয়ে যাইতে পারি। তো যাই হোক, আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।